এই জন্য আমি পূর্ণিমা পুজোর বাজার না কাউকে করতে দিই না, বুঝেছিস তো? বলেছিলাম 1 কিলো বাতাসা 500 চিড়ে আনতে, কিন্তু না, 500 বাতাসা 1 কিলো চিড়ে নিয়ে চলে আসছি। খুব সুন্দর। পই পই করে বলেছিলাম যে পুজোর মাপে করে ফল নিয়ে আসবি, ঘরে অনেক ফল পড়ে আছে। ফলের দোকান তুলে নিয়ে এসছে, এত ফল নিয়ে আমি কি করবো এখন? আমি ভাবলাম বাড়িতে হয়তো যেটা আসল আনার কথা সেটাই নিয়ে আসিসনি। বারবার বলেছিলাম যে ফুলটা মনে করে নিয়ে আসবি, ফুল না হলে পূর্ণিমা পুজো হবে কি করে? হে বাবা, আমি ভেবেছি তুমি বাড়ির আশেপাশে থেকে পেয়ে যাবে। বাড়ির কাছাকাছি ফুল পাওয়ার কোনো উপায় আছে কি? ভোর না হতে হতে সব ফুল একদম কোথাও হয়ে যায়। তুই বল এখন পুজোটা হবে কি করে? এই 4-5টা ফুল দিয়ে কোনোদিনও পুজো হয় বল? ঠাকুরের মন করবি তো? হ্যাঁ মা, ঠিক বলেছে, তুমিই তো বলেছিলে যে মনের তুই ভক্তিটাই এখনো আসবে। এখানে বসে আছিস, একটু যা না, দেখ না ঠাকুর মশাই কোথায় গেল। আমার এদিকে সব রেডি হয়ে গেছে, ঠাকুর মশাই আসছে না। ওদিকে রান্না করতে হবে, কেউ যদি আমাকে একটু হেল্প করতো। উফ, একা আমি আর পারি না। আচ্ছা আচ্ছা ঠাকুর আচ্ছা, মশাই তুই এক আসছে। কাজ কর, এই জিনিসগুলো তাড়াতাড়ি তুই মন্দিরে বের কর, আর আমি ওপরের ঠাকুর ঘর থেকে আসনটা নিয়ে আসছি। দেরি করবি না, তাড়াতাড়ি করে বের কর, নাহলে কিন্তু ওদের বাড়িতে চলে যাবে, অনেক দেরি হয়ে যাবে, আমি তোকে বলে দিলাম। তাড়াতাড়ি করে হাত চালা।